জামাত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারের মাধ্যমে, প্রশাসনের বিচারের মাধ্যমে তারা হত্যা করেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِهَا وَلِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। তারা, আমি আল্লাহ বলছেন, প্রত্যেক জনপদেই আমি ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হতে দেই। তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে, কিন্তু সেই ষড়যন্ত্রের জালে তারা নিজেরা আটকে যায়, কিন্তু তারা বুঝতে পারে না যে ট্রাইব্যুনালে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, ইতিমধ্যে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে। আজকের এই বিশাল সুধী সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনা সহ এই খুনিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। শুধু শেখ হাসিনা নয়, এই 15.5 বছরে এই ফ্যাসিবাদের যারা দোষর ছিলেন, এখনো অফিস আদালতে করা আছে। এই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। বঞ্চিত যোগ্য সৎ দক্ষ বিচারকদেরকে সেই সকল জায়গায় নিয়োগ করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এর সাথে সাথে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদের উত্থান আমরা হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ আর কোন ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যারা বাংলাদেশের মাটিতে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারার চেষ্টা করছেন, তাদেরকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, উকি ঝুঁকি মারার চেষ্টা করবেন না। যতই উকি ঝুঁকি মারার চেষ্টা করবেন, ততই আপনাদের বিপদে পড়ার আশঙ্কা আছে। আপনারা যে নেত্রীর নির্দেশে উকি ঝুঁকি মারার চেষ্টা করছেন, যে নেত্রী পালিয়ে গিয়েছে, নরমালি তিনি আর দেশে ফিরতে পারবেন না। দেশে ফিরলে গ্রেফতার হয়ে ফিরতে হবে তাকে। এতটা আসুন, এই সংগ্রামী বগুড়াবাসীর কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দেন, এই বক্তব্যকে বুকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশের একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাদ মুক্ত, চাঁদাবাদ মুক্ত, আধুনিক ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য যে লড়াই চলছে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, গোটা দেশবাসী ঐক্যবদ্ধ হতে যাচ্ছে আগামী দিনে। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের কল্যাণের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।